চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের রোপণ সংখ্যা কত? 100। আচ্ছা আচ্ছা, উপস্থিত কত হয়েছে? 50% হয়েছে, এখন তো হয় নাকি? আমাদের মহাবিভাগে 146 জন রোপণ। তো কয়েকদিন আগে আমরা টিএস করলাম, গত 27 তারিখে। এদিন সর্বোচ্চ উপস্থিতি ছিল 94 জন ছিল, কিন্তু সাধারণত উপস্থিতি দেখা যাচ্ছে যে মানে 65-70 এরকমের হয়। তার মানে কত? 50%-ও কি কম। আমি কথাটি জন্য বললাম, এটা আমাদের সংগঠনের জন্য খুব আশাব্যঞ্জক নয়, পজিটিভ নয়। জামাত ইসলামের মতো একটি সংগঠনের জন্য এটা কিছুতেই কাঙ্ক্ষিত নয়। আমাদের অনেক সমস্যা থাকবে, সমস্যা থাকে। আমরা দায়িত্বশীল কাছে সমস্যার কথা বলি, দায়িত্বশীল আমাদেরকে ছুটি দেয়, কারণ আমরা এখানে চাকরি করি, তাই না? উনি ছুটি দেন, ছুটি দিতে বাধ্য হন। কিন্তু আসলে আমরা এটাকে ম্যানেজ করতে পারতাম কিনা, আমি আগে থেকে চেষ্টা করেছি কেন। যেমন এই প্রোগ্রামটা এমন না যে গত রাত্রে জানানো হয়েছে যে আজকে প্রোগ্রাম হবে, তাই না? কমপক্ষে 2-1 দিন আগে থেকে বা 2-4 দিন আগে থেকে একটা প্রোগ্রামের শিডিউল থাকে যে মুক্ত একটা প্রোগ্রাম আছে। এখানে দুটো কাজ হয়। একটা হচ্ছে যে আপনারা যারা এখানে রোপণ আছেন তাদের কাছে জিজ্ঞেস করলে কিন্তু আমি পাবো যে অনেকে গতকাল হতেই জানছে। অর্থাৎ আপনাদের কাছে পৌঁছানোর যে আমাদের মাধ্যম আছে, তারা হয়তো আপনাকে পৌঁছাতে কি করেছে, দেরি করেছে। এগুলো একটা। 2 নম্বর হচ্ছে যে আমি আসলে এটাকে যথাযথ গুরুত্ব দেইনি। অর্থাৎ আমার আজকের সকালে অন্য কোনো ব্যস্ততা বা প্রোগ্রাম, এটাকে আমি ম্যানেজ করতে পারতাম কিনা, আমরা সেটাকে ম্যানেজ না করে আমরা এইটাকে ম্যানেজ করতে চেষ্টা করি। মানে ওটাকে ঠিক রেখে কি এটাকে ম্যানেজ করতে চেষ্টা করি। আমাদের এই মানে অবস্থাটাই এটি আমাদের মতো একটি গতিশীল সংগঠনের জন্য কিছুতেই কাম্য না। এটা আপনাদের এখানে সেটা বলছি না, সর্বত্রই এখন কি সংগঠন বড় হচ্ছে এবং এই দুর্বলতাগুলো আমাদের মধ্যে কি প্রকাশ পেয়েছে বা পাচ্ছে। আপনারা জানেন ইতিপূর্বে যখন বিএনপির মধ্যে প্রচুর সমস্যা হচ্ছিল, তখন নেতারা বলছে যে এত বড় সংগঠন ম্যানেজ করা যায় না। তখন কিন্তু সাংবাদিকরা বলছে তাহলে এত বড় সংগঠন বানান কেন যদি ম্যানেজ করতে না পারেন? বুঝতে পারছেন কথাটা? বুঝতে পারছেন? তার মানে হলো যদি তাহলে এত রকম বানানোর দরকারটা কি আমার? যদি আমার রকমটা কি, আমার রকমটা যদি তার রকমিয়াতে দায়িত্ব, অনুভূতি, এগুলো যদি কি উপলব্ধি করতে এবং সেটি মান্য করতে আমরা অভ্যস্ত হতে না পারি, তাহলে এত বড় সংগঠন বানিয়ে কি লাভ কি? শেষ পর্যন্ত ওই তাদের মতো আমাদের জন্য কি লাইবিলিটি হয়ে না যায়, সেজন্য আমাদেরকে সতর্ক সাবধান হতে হবে। সম্মানিত ভাইরা, আপনি বুঝতে পেরেছেন যে আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা নিসা কত নম্বর আয়াত? 59 নম্বর আয়াত। এতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সকালে হাঁটছি তো ফজরের পর থেকে, হেঁটে আসছি, এখন ঘাম বাইর হচ্ছে শরীর থেকে। আল্লাহ বলছেন ওহে যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূলের, ওয়া উলিল আমরি মিনকুম,
এবং আনুগত্য করো তোমাদের মাঝে যারা কর্তৃত্বশীল তাদের। যদি তোমরা কোনো বিষয়ে মতানৈক্যে পৌঁছো, ঐক্যমত হতে না পারো, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তখন বিষয়টা কি আল্লাহ এবং রাসূলের উপরে ছেড়ে দাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাসী হও। যালিকা খায়রুন, এটি কল্যাণকর। ওয়া আহসানু তা'ওয়ীলা, এবং পরিণামের দিক থেকেও এটি বেটার, এটি উত্তম। সূরাটির নাম হচ্ছে কি? সূরা নিসা। সূরাটি মাদানী সূরা। কি সূরা? মাদানী সূরা। বিশেষ করে সূরা নিসাটি উহুদের যুদ্ধের পরে নাযিল হয়েছে। কিছু সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু আনহুম যখন বদরের যুদ্ধে কিছু সাহাবী যখন শাহাদাত বরণ করলেন, তখন তাদের পরিবার পরিজন, তাদের সন্তান সন্ততি, তাদের কিছু হক অধিকার, মিরাস, এই সকল কিছু বিষয়ে প্রশ্ন যখন দেখা দিল, তখন মূলত এই সূরাটি নাযিল হয়েছে, যারা মিরাসের টোটাল বিধানটাই সূরা নিসার মধ্যে শুরুর দিকেই আলোচিত হয়েছে। উত্তরাধিকারের টোটাল নিয়ম কানুনগুলোই সূরার শুরুতে আলোচনা হয়েছে। তারপরে এতিমদের জন্য করণীয় সম্পর্কে সূরার শুরুতে আলোচনা হয়েছে। তো সেই যে ক্রান্তি লগ্ন যখন চলছিল বলা যায়, তখন এই সূরাটি অবতীর্ণ হয়। সূরার প্রথম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ইত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এই যে প্রথম আয়াতের মধ্যে নিসা শব্দটি আলোচনা করা হয়েছে, এই নিসার কথা উল্লেখ করা হয়েছে, সেখান থেকে সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আন-নিসা। আর তাছাড়া বিশেষ কোনো ঘটনা, বিশেষ কোনো উপলক্ষ করে সূরার নামকরণ করা হয়, অথবা বিষয়বস্তুর দিক থেকে অনেক সময় সূরার নামকরণ করা হয়, সেই শব্দটাও সূরার মধ্যে নাও থাকতে পারে। যেমন সূরা ইখলাস, টোটাল সূরা ইখলাসের মধ্যে ইখলাস শব্দটা নাই, কিন্তু সূরাটার মূল বিষয়বস্তু হলো কি? ইখলাস। তো সূরা নিসাটা এখানে যখন নিসা শব্দটা আছে, আবার নারী জাতির বিবাহ, তালাক, উত্তরাধিকারী, এই টোটাল বিষয়টা কি এখানে উল্লেখ করা হয়েছে। এর পূর্বে নারীদের সমাজে কোনো উত্তরাধিকারীর কোনো নিয়ম ছিল না। জাহিলি সমাজে নারীদের কোনো উত্তরাধিকারী ছিল না। এই সূরার মাধ্যমে নারীদের উত্তরাধিকারী নিশ্চিত হয়েছে। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে নারীদের উত্তরাধিকারীর কথা বর্ণনা করেছেন, ঘোষণা করেছেন। মোবাইলে যদি টাইম আধা ঘন্টা তো নাই। আচ্ছা, তো সূরাটির নাজিলের প্রেক্ষাপট বলছিলেন, এবং এই আয়াতটির নাজিলের প্রেক্ষাপট দুটি ঘটনা পাওয়া যায় এখানে। একটি হচ্ছে আলকামা ইবনে হুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটি ছোট সারিয়া বা যুদ্ধদল পাঠানো হয়েছিল শত্রুদের গতিপথ রক্ষা করার জন্য, লক্ষ্য করার জন্য। তখন
তিনি একবার তার সাথীদের সাথে একটু মতানৈক্য উপনীত হল। তখন সে পর্যায়ে রাগান্বিত হয়ে বলল যে তোমরা একটি খুব গর্ত খনন করো, আগুন জ্বালাও, তারপর বলা হলো কি আগুনে তোমরা ঝাঁপ দাও। তখন সাহাবীদের বড় একটি অংশ সে আগুনে ঝাঁপ দিতে উদ্যত হল। তখন এক যুবক দাঁড়িয়ে বলল, হে আল্লাহ রাসূলের সাহাবীরা, তাড়াহুড়ো করো। তিনি বললেন, আল্লাহ রাসূল কি আমার আনুগত্য করতে তোমাদের নির্দেশ দেননি? তিনি বলেছেন, হ্যাঁ অবশ্যই নির্দেশ দিয়েছেন, তবে আমরা এই আগুন থেকে মুক্তি পাওয়ার জন্যই আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছি। সেই আগুনে ঝাঁপ দেওয়ার আগে আমরা আল্লাহ রাসূলের দৃষ্টি আকর্ষণ করতে চাই। তখন আগুনে আর ঝাঁপ দিল না। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ঘটনাটি পেশ করা হলো, তখন তিনি বললেন, তোমরা যদি আগুনে ঝাঁপ দিতে তাহলে কিয়ামত পর্যন্ত তোমরা আগুনের মধ্যেই অবস্থান করতে। কারণ ইন্নামাত তাআতু ফিল মা'রুফ, আনুগত্য হবে সৎ কাজে। আনুগত্য হবে কোথায়? সৎ কাজে আনুগত্য হবে। এই জন্য উলিল আমরের আনুগত্যের ব্যাপারে এখানে বলা হয়েছে। এটি দুটি জিনিস এখান থেকে শিক্ষণীয়। একটি হলো আনুগত্য হবে সৎ কাজে, আর একটা হলো যে কোনো বিষয় মতানৈক্য হলে সেটির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কি মতামত এবং তাদের রায় গ্রহণ করা, না করে কোনো তাড়াহুড়া করে সিদ্ধান্ত না নেওয়া। ইবনে কাসির বুখারী থেকে আরেকটি রিওয়ায়াতে উল্লেখ করেছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, যে আয়াতের ব্যাপারে বলছেন যে নাযালাত ফি আব্দুল্লাহ ইবনে হুযাফা ইবনে কায়েস ইবনে আদি, যে এই আয়াতটি মূলত আব্দুল্লাহ ইবনে হুযাফা ইবনে কায়েস ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু কে প্রেক্ষাপটে বা তাকে উল্লেখ করে আলোচনা করা হয়েছে। ইদ বাআসাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সারিয়া, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সারিয়ার দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। তাফসীর কুরতুবী বলছেন, قال আহমদ ইবনে হাম্বল আন আলী, আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী ইবনে আবি তালিব থেকে বর্ণনা করেছেন যে বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়া ওয়াস্তাহমাল আলাইহিম রাজুলাম মিনাল আনসার, এবং সেখানে একজন আনসার সাহাবীকে দায়িত্ব প্রদান করা হয়েছিল। এটি হলো হাদিস বর্ণনার আরেকটি আদব। কখনো কখনো সাহাবী এটি করেছেন, সেটা হলো কোন নেগেটিভ যদি কোনো বিষয় আসে তখন ব্যক্তির নামটাকে কি উচ্চ করা হতো। বিষয়টা যখন কি নেগেটিভ হতো তখন ব্যক্তির নামটা উচ্চ রাখা হতো। এখানে বলা হচ্ছে যে রাজুলুম মিনাল আনসার, একজন আনসার সাহাবীকে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? এই সারিয়াটা প্রেরণ করেছেন। ফালাম্মা খারাজু ওয়াজাদা আলাইহিম ফি শাইইন, যখন তারা সেখানে গেল, সেখানে তাদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে সমস্যা হলো। ফাকাল লাহুম আলাইসা ক্বাদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি, তিনি বললেন যে তোমাদেরকে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আনুগত্য করার নির্দেশ দেননি? ক্বালু বালা, তারা বলল হ্যাঁ। ক্বালু ইজমাউ লি আল হাতাবা, তখন বলল তোমরা কাঠ সংগ্রহ করো। তুম্মা দাআ বিনাল ফাদমারাহা ফিহা, এরপরে বলল যে ঠিক আছে আগুন জ্বালাও, তোমরা এখানে ঝাঁপিয়ে পড়ো। তুম্মা ক্বালা আযমাত আলাইকুম বিতাদখালনা, অনেকে সেখানে ঝাঁপিয়ে পড়ার উদ্যোগ গ্রহণ করলো। ফাকাল লাহুম শাআবুম মিনহুম, এবং একজন যুবক সেখানে দাঁড়িয়ে বলল, ইন্নামা ফারাতুম ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আগুন থেকে বাঁচার জন্যই তোমরা রাসূলের কাছে আনুগত্য করেছো। ফালা তুআজ্জিলু, সুতরাং তোমরা তাড়াহুড়া করো না। হাত্তা তালাক্কু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর সাথে তোমরা মিলিত না, তিনি যদি আদেশ করেন আনুগত্য করো, আমরা নিঃসন্দেহে আনুগত্য করব। তো এখানে আমি
আমি এই তিনটি প্রেক্ষাপট বললাম যে একটা হলো আবু হুবায়রা ইবনে আলকামা থেকে বর্ণিত, মানে তার ব্যাপারে, আরেকটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাফা আলী রাদিয়াল্লাহু আনহু রাজুলুম মিনাল আনসার বলেছেন। এখানে ব্যক্তির নাম তিনি উল্লেখ করেননি, উজ্জ রেখেছেন। সব দিক থেকে মূল কথা হচ্ছে যে মূলত আনুগত্যের ব্যাপারে এখানে একটি দৃষ্টিভঙ্গি আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। যে আপনাকে যদি এখন দায়িত্বশীল বলে যে অমুকের বাড়িতে আগুন দিয়ে আসেন, আপনি কি আগুন দিয়ে আসবেন কিনা, তাই না? এবং হ্যাঁ, কখনো যদি এই প্রেক্ষাপট তৈরি হয় তখন সেটা ভিন্ন কথা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সূরা হাশরের মধ্যে আপনি দেখবেন যে তখন ইহুদিদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়ার, গাছ কেটে ফেলার এক সময় নির্দেশ কি এসেছিল। এটা একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, ঠিক আছে? তো সেই প্রেক্ষাপট যদি কখনো সেভাবে তৈরি হয় তখন সেটা ভিন্ন কথা। কিন্তু স্বাভাবিকভাবে বললো যে এই গাড়িতে আগুন দেন, তাই না, এই গাড়িটা ভাঙেন, সাথে সাথে আপনি সেটা আনুগত্য করবেন কিনা এ ব্যাপারে কি করতে হবে, চিন্তা করতে হবে। আমরা পর্যায়ে একটু আলোচনায় আসি, যেহেতু সময় আমার হাতে খুব বেশি নাই। প্রথম আয়াতের অংশটুকুর প্রতি যদি আমরা দৃষ্টি নিক্ষেপ করি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে যারা তোমরা ঈমান এনেছো, আতিউল্লাহ, তোমরা আনুগত্য করো কার, আল্লাহ, ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো রাসূলের, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে কর্তৃত্বশীল দায়িত্বশীল ব্যক্তি। তো আল্লাহর আনুগত্য এটি ক্লিয়ার, রাসূলের আনুগত্যটাও কি ক্লিয়ার। এখন আমাদের কাছে থাকে যে আসলে দায়িত্বশীল কারা, দায়িত্বশীল কারা। এর এক নম্বর দায়িত্বশীল মূলত আপনার সরকার, আপনার দেশের কি যারা কর্তৃত্বশীল রয়েছে, শাসক রয়েছে, শাসন ক্ষমতায় যারা দায়িত্বে রয়েছে, অর্থাৎ খেলাফত। এরপরে হচ্ছে আপনার পিতামাতা, আপনার দায়িত্বশীল কে, আপনার বলিল আমরের মধ্যে কি আছে, আপনার অভিভাবক, গুরুজন কি এই বলিল আমরের মধ্যে অন্তর্ভুক্ত। আপনি প্রতিষ্ঠানে কাজ করেন, ওই প্রতিষ্ঠানে আপনি যদি একজন শিক্ষক হন, প্রিন্সিপালও কি আপনার বলিল আমরের অন্তর্ভুক্ত। আপনি যে অফিসে কাজ করেন, অফিসের বস আপনার কি বলিল আমরের অন্তর্ভুক্ত। আপনার ঊর্ধ্বতন দায়িত্বশীল, আপনি যার অধীনে পরিচালিত হচ্ছেন, তিনি কি আপনার উলিল আমর। এরপর হচ্ছে আমাদের আন্দোলন, আমরা সংগ্রাম যারা করি, তাদের মধ্যে আমরা যারা সংগঠন জীবনযাপন করি, তখন আমাদের সাংগঠনিক দায়িত্বশীল কি এই উলিল আমরের অন্তর্ভুক্ত। কিন্তু এক্ষেত্রে যেটি বলা হচ্ছে কি, একটু আগে যেটি বললাম, আপনারা দেখেছেন গত আন্দোলনের সময় পরবর্তীতে ফুটেজগুলো যখন আসে, আমাদের তাজুল ইসলাম ভাই কিছু মানে সেখান থেকে উল্লেখ করেছেন যে অফিসারকে বলো যে তাকে গুলি করো, সে বলছে আমি তাকে গুলি করবো কিভাবে, কেন গুলি করবো আমি তাকে, আমি বিনা দোষে একজন মানুষ কিভাবে গুলি করতে পারি। তিনি গুলি করেন নাই, আবার কাউকে বলেছেন গুলি করেছেন, দুটাই তো ঘটেছে, তাই না? এই যে অফিসার তিনি বলছেন আমি তাকে গুলি করতে পারি না, আমি কিভাবে তাকে গুলি করবো, বিনা অপরাধে একজন মানুষকে আমি কিভাবে গুলি করে হত্যা করতে পারি, তাহলে কি তিনি কিন্তু শুধুমাত্র সৎ কাজেই কি আনুগত্য করা যাবে, তিনি সেটাকে কি করেছেন, ফলো করেছেন। আবার আরেকজনকে গুলি করতে বলেছে, তিনি কি করেছেন, গুলি করে ফেলেছেন, তাই না? তো এই দৃষ্টিভঙ্গিতে যখন
দায়িত্বশীল এবং অধস্থ উভয়ের কাছে ক্লিয়ার হয়, তখন নির্দেশের ক্ষেত্রেও প্রবলেম হয় না, আনুগত্যের ক্ষেত্রেও কি হয় না, প্রবলেম হয় না। দায়িত্বশীল যদি দায়িত্বশীলতার পরিচয় না দেন, তিনি যদি এমন কাজ করতে বলেন যেটা সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, আপনার জন্য ক্ষতিকারক, যেমন আপনি আপনার দায়িত্বশীলের কথা মতো একটা দুর্ঘটনা ঘটালেন, যখন আপনি বিচারের মুখোমুখি হবেন, আপনি কিন্তু এই কথা বলে মাপ পাবেন না যে আমাকে উনি নির্দেশ দিয়েছেন। নির্দেশ দেওয়ার কারণে উনিও আপনার অপরাধে অপরাধী হতে পারে, কিন্তু আপনি কিন্তু অপরাধ থেকে মুক্তি পাবেন। উনি নির্দেশ দাতা হিসাবে আপনার সাথে উনিও কি হবে, অপরাধী হবেন, কিন্তু আপনি অপরাধ থেকে মুক্তি পাবেন না। তো সেজন্য দায়িত্বশীল এবং অধীনস্থ সবাই কি নির্দেশ প্রদান এবং আনুগত্য উভয় জায়গায় কি থাকতে হবে, ভারসাম্য থাকতে হবে। তো এই আয়াতের প্রথম আতিউল্লাহ, এখানে ইবনে কাসির বলেছেন আইত্তাবিউ কিতাবাহ, আল্লাহর আনুগত্য করো মানে হলো তার কিতাবের অনুসরণ করো। আল্লাহর আনুগত্য কিভাবে করবেন, আল্লাহর আনুগত্য কিভাবে করবেন, ইত্তাবাউ কিতাবাহ, আল্লাহর কিতাবের অনুসরণ করুন। ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য আই খুযু বিসুন্নতিহি, তার সুন্নাতকে আঁকড়ে ধরো। কার, রাসূলের আনুগত্য করা মানে হলো রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরা। ওয়া উলিল আমরি মিনকুম আই ফিমা উমিরুকুম মিন তাআতিল্লাহ, অর্থাৎ যারা তোমাদের দায়িত্বরত রয়েছে তাদের আনুগত্য করো ফি তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের ব্যাপারে, লা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্যাচরণের ব্যাপারে নয়। ফাইন্নাহু লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল্লাহ, কারণ মাখলুকের আনুগত্য করা যাবে না আল্লাহর সাথে কি অবাধ্য হয়। আল্লাহর অবাধ্য হয়ে কোনো মাখলুক, সে যত বড় দায়িত্বশীল হোক, লিডার হোক, তার আনুগত্য করা যাবে না। যেমন হাদিসে রয়েছে ইন্নামাত তাআতু ফিল মা'রুফ, যে আনুগত্য হলো কেবল সৎ কাজ। এখানে আলী ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস থেকে একটি বর্ণনা করেছেন যে উলিল আমরি মিনকুম ইয়ানি আহলুল ফিকহ ওয়াদ দ্বীন, আহলুল ফিকহ ওয়াদ দ্বীন তার মানে উলামায়ে কেরামের, এখানে উলিল আমর বলতে কাদেরকে, আলেমদেরকে। আহলুল ফিকহ ওয়াদ দ্বীন অর্থাৎ ফিকহ এবং দ্বীনের জ্ঞানের অধিকারী যারা, যারা মানে উলামায়ে কেরামের, আলেমদের আনুগত্য করতে বলা হয়েছে। মুজাহিদ, আতা এবং হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এবং আবুল আলিও তিনি বলছেন যে উলিল আমরি মিনকুম ইয়ানি আল উলামা, উলিল আমর হলো কারা, আল উলামা। এরপর হচ্ছে তারা বলেছেন যে আনাল আয়া ফি জামি উলিল আমরি মিনাল উমারা ওয়াল উলামা, তবে আয়াতটি অমুমভাবে সকল আলেম, দায়িত্বশীল, অভিভাবক, সকল কর্তৃত্বশীলদের ব্যাপারে কি এটি সমভাবে প্রযোজ্য, যদি সে নির্দেশটা কি হয়, আল্লাহর মাসিয়াত বা আল্লাহর অবাধ্যাচরণ গুলো না হয়, তাই না? যেমন পিতামাতার আনুগত্যের ব্যাপারে কি আল্লাহ বলেছেন না, ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা, তোমার পিতামাতা যদি তোমাকে চাপ প্রয়োগ করে আমার সাথে শিরক করার জন্য, তখন কি ফালা তুতি'হুমা, তাদের আনুগত্য করবে না। কে বলেছেন?
আল্লাহ বলেছেন যে পিতা মাতাও যদি আমার সাথে শিরিক করার জন্য তোমাকে চাপ প্রয়োগ করে তাহলে কি আনুগত্য করবে না। কারণ সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলাদের প্রতি প্রবলেমটা তখন তৈরি হয়েছিল। অনেক সাহাবী মা বলেছেন তোমার রাসূল পিতা মাতার আনুগত্য করতে বলছে না, কি তোমার রাসূল তো পিতা মাতার আনুগত্য করতে বলছে না, তাহলে আমি তোমার মা